রথে চ বামনাম দৃষ্টা। আষাঢ় মাসে কেউ যদি পুরী ধামে গিয়ে রথের ওপর পুরীর জগন্নাথকে দর্শন করে, তার মৃত্যুর পর সে যত মহাপাপী হোক তার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয়। এইটা শোনার সঙ্গে সঙ্গে শিলাবতী বায়না ধরেছে আমি রথ দেখতে। মহাপাপ করেছিলাম, গর্ভবতী অবস্থায় স্বামী চলে গেল, এই পাপ আমি খণ্ডন করব, আমি এইবারই আষাঢ় মাসে যাব, 1 মাস বাকি। পাড়া প্রতিবেশীরা প্রতি বছর যায়, আমিও যাব। বিজ্ঞ লোকেরা বলছে, শোনো শিলা, তুমি যেতে চাইলে আমরা না বলবো না, কিন্তু এই সময় তোমার যাওয়া ঠিক নয়। কারণ পথে কখন বিপদ হয়, আর তোমার বিপদ হলে তো আর 10 জন তোমার জন্য বসে থাকবে না, তারা রথ দেখতে যাবে। এবার তোমাকে ফেলে রেখে যদি চলে যায় তখন তোমার কি হবে? শুনুন, গর্ভবতী অবস্থায় স্বামী মরে গেল, এর থেকে বড় বিপদ কিছু হবে? না হয় আমি মরে যাব, তবু আমি যাব, কপালে যা আছে তাই হবে। কিছুতেই শুনলো না, ঠিক রথের 10 দিন আগে বেরিয়ে পড়লো। পাড়া প্রতিবেশীর সঙ্গে তখন তো পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই একটা প্রবাদ আছে না, যেখানেই সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে প্রসব যন্ত্রণা উঠে গেল, যা প্রসব যন্ত্রণা এসছে মাটিতে শুয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীরা তো সব আগে আগে হাঁটতে শুরু করেছে, জানে এর সঙ্গে থাকলেই বাবা রথ দেখা হবে। কি ধরুন আপনি এক বন্ধুকে নিয়ে রথ দেখতে গেছেন, তা যেদিন রথযাত্রা সেদিন সকালে বেচারি পড়ে গিয়ে তার এখন হাঁটু ঠিক রয়েছে, মালাই চাকি দিয়ে, এবার তাকে নিয়ে ছুটার রথ দেখতে হবে। এখন তার আগে রথের চাকা সাজ, সেই রকম ব্যাপার। একে একে সবাই চলে গেল, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। ভালো করে শুনে নিন ও মাইরা, একটু ধ্যান দিন ভালো করে। বিপদ না হলে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো আসল মুখোশটা চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম বয়মুখম শৈলে শৈলে নহানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্রং চন্দনং ন বনে বনে মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয়ে অন্লবিত কার্যস্য যত সিদ্ধি না যায়। সে হেসে খুন হয়ে যাচ্ছে, কি ব্যাপার? ও মানে তাড়াতাড়ি বলে দিয়েছি নাকি, বোঝা যায় না। এই উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা, এই তোমার কথাই বলছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি রে। কি কলিযুগের মানুষ দুটো মুখ, সামনে তোমার মতো বিষকুম্ভম পয়মুখম, মুখে একবারে মধু যেন ঝরে পড়ে যাচ্ছে, আর শালা ভেতরে পুরো বিষ মাল। তুমি চিনতেই পারবে না। কেন চিনতে পারবে না? শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবন হি সর্বত্রং চন্দনং নামনে। মনে মনে সব পর্বতে মানিক জন্মাবে না, সাতী নক্ষত্র পড়লেও হবে না। মুক্তিকং ন গজে গজে, সব হাতির মাথায় গজমুক্ত হয় না। সাধু সাজলেই সাধু নয়। কি যেমন আপনাদের এই যে আগে ওইদিকে সব প্রচুর চন্দন গাছ হয়ে আছে দেখলাম, খিরিস গাছ। শত চেষ্টা করলেও পারবেন না। অনেক গাছ লাগিয়ে সুন্দর বাগান তৈরি করতে পারবেন, কিন্তু চন্দন গাছ রাখতে পারবেন না। চন্দনং না মানে মানে ওকে বাঁচিয়ে রাখা মুশকিল আছে। ও সব জায়গায় থাকবে না, কারো ভাগ্যে যদি থাকে তবে হয়। বোঝা গেল? মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয়েৎ। মনের যা ইচ্ছা তা প্রকাশ করো না। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামৈব কেবলম। হরের নামৈব কেবলম। ও মাইরা, আসার সময় কে ছিল? ঠাকুর। আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো ঠাকুর। আস্তে হরি
আর যাওয়ার সময় বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি যেতে হরি, মাঝখানটা আমার আমার করে করে মরি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ রে, কষ্ট করে শুধু আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, দেখবি সবিমার সবিমার। আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। বুঝে নেওয়া গেল। একে একে সবাই চলে গেল, কেউ আর নেই। এ তো প্রসব যন্ত্রণায় যখন জ্ঞান ফিরল, যখন জ্ঞান ফিরেছে, দেখছে পুটপুটে পুত্র সন্তান। ও মায়েরা বলুন, যত কষ্টই হোক সন্তানের মুখ দেখলে। সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে উল্টো হয়ে গেল। আস্তে আস্তে উঠে বসে সদ্যজাত বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, জন্মানোর আর সময় পেলি না, এখনই জন্মাতে হলো। তুই আমার জগন্নাথ দর্শনে বাদী হলি, তুই এই বনের মধ্যে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিচ্ছে। একজন মা হাত তুলুন, কোন মা পারবেন? কোলের বাচ্চাটাকে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? পারবেন না? তাহলে সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করুন, জগন্নাথকে দেখতেও হবে না। আরে জড়জাগতিক মায়া ত্যাগ না করলে পরমার্থিক দর্শন হয় না। মজাটা দেখুন, কি লাভ হলো শিলাবতীর, শুনে নিন। সদ্যজাত সন্তানটাকে ফেলে দিয়ে তো চলে গেল, বেশি দূর যেতে পারেন, 10 পা গিয়েই কেন? সদ্য প্রসবিনী মা তো হাঁটার ক্ষমতা নেই। পড়ে হ হ হ হ করছে, কেউ নেই, আমাকে একটু নিয়ে যাবে গো, ওগো কেউ আমাকে নিয়ে চলো না গো। চোখের জল ফেলছে আর মা কাঁদছে। খুব আশা ছিল আজ রথ টানা শুরু হয়ে যাবে। ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশুর ধরি অপরু, ধরি শিশু সুখ ধরি অপরু, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল ধেয়ে। ভাবে সুধাময় শেষে কৃপা হয়, হরে কৃষ্ণ নামে গেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ও মা, এই যে গো, ও মা, হ্যাঁ এখানে শুয়ে আছে কেন? শুয়ে আছি কেন? আমার সন্তান হয়েছিল, ফেলে দিয়েছি, আমি একটু রথ দেখতে যাবো। বাবা, রথ দেখতে? জগন্নাথ দেখতে যাবে? হ্যাঁ, আমিও তো জগন্নাথ দেখতে যাচ্ছি, এসো আমি নিয়ে যাচ্ছি। এসো। হাতটা ধরেছে, মায়ের হাতটা ধরেছে, চলো। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব একদম। ওই দেখো রথের উপর জগন্নাথ। ও মায়েরা, মেলা ঘাটে হাটে বাজারে যেখানে যাবেন, ছেলেকে জীবনে হাত ধরতে দেবেন না। পারলে আপনি ছেলের হাতটা ধরবেন। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এ তো বাচ্চাটা ধরেছিল, হাতটা ছেড়ে দিয়ে বলছে, ওই দেখো রথের উপর। এখন শিলাবতী তো আনন্দে অধীর, রথে এসে গেছে। এই কষ্টের পর ওই 2 হাত তুলে বলে উঠল, জয় জগন্নাথ। এই এই খোকা, তুই আমাকে মিথ্যে কথা বলছিস, রথের উপর জগন্নাথ তো নেই রে। এই খোকা, কোথায় গেলি রে? হাত থাকে যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে,
সেই তো গেল রথের উপরে জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। বদন ভরে হরি হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো বদন ভরে হরি বলো, অতি প্রাপ্তি হলো জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। মায়েরা তাহলে কষ্টের ফল পেয়ে গেল, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, বৈকুণ্ঠে চলে গেল, মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয়ে গেল। যাই হোক, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল শুনেছিলে? হ্যাঁ, বাঘে খা, ইঁদুর, ও শিয়াল কুকুরে খা। শোনো, মা কি বলে গেছিল? শিয়াল কুকুরে খা, বাঘ সিংহে খেয়ে তোকে শেষ করে দিই। এখানে কুকুর কোথা থেকে আসে? জঙ্গলে। যাই হোক, তোমার কথাটাই মেনে নিলাম। এখন বাচ্চাটা কিন্তু মাটিতে পড়ে নে। আচ্ছা, ঠান্ডা কি খুব আছে আজকে? ঠান্ডাই তো নেই আজকে। পৌষ মাসের প্রথম সপ্তাহে আমি ছিলাম শিলচরে। এই যে হাতের এইগুলো সব জড়ো হয়ে যাচ্ছে। রাত্রির 12টার সময় যখন আসরে, তখনও 15,000 লোক বসে আছে। সত্যি ওদিকের মানুষ কীর্তন শুনতে পারে, বাপ রে বাপ, রাধে রাধে। আর যার জন্য ভগবান দিয়েওছে, যেমন মন দিয়েছে তেমনি ধনও দিয়েছে, বাপ রে বাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মা তো বলে দিয়ে চলে গেল বাঘ সিংহ কাক, তুমি আমি বললেই খেয়ে নেবে? সত্যি কথা বলো মায়েরা, মাঝে মাঝে ছেলেদেরকে মারতে মারতে কি বলো? তুই জমের বাড়ি যা, বলো না? বলনি? দূর ঘর থেকে জমের বাড়ি যা। ছেলে কি জমের বাড়ি চলে যায়? যাবে না। তুমি আমি বললেও হবে। ওই যে মা ছুঁড়ে দিয়েছে, বাচ্চাটা মাটিতে পড়ে নে, ওই গাছ থেকে গাছের লতা হয়েছিল, সেই লতায় আটকে গেছে দোলার মতো। ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করব। কি করলেন ভগবান? ঠিক যেখানটায় বাচ্চাটা কাঁদছিল, ওই সোজাই সৃষ্টি করে দিলেন মধু চক্র বৃক্ষ ডালে। লীলামা মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশু মুখে ছড়িতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো সর্বনাশ, এখন যদি বাচ্চাটা এক ফোঁটা কাঁদে তাহলে বাঘিনী লাফ দিয়ে পড়বে আর তুলে নিয়ে চলে যাবে। ভগবানও তৈরি, যদি বাঘিনী আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো, ভগবানও তৈরি হয়ে আছে। ছুটতে ছুটতে বাঘিনী এসে থমকে দাঁড়ালেন, ঝাঁপ দিলেন একবারে। লতা গাছটা ছিঁড়ে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বাঘিনী মাটিতে পড়ে গেল। ভগবান দেখে চমকে উঠল, কি দেখে স্তম্ভিত হয়ে গেলেন ভগবান। কি করলেন? বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। কিন্তু বাঘ তার ধর্ম ছাড়বে? যা ঝাঁপ দিয়ে পড়েছে, বাচ্চাটা কেঁদে উঠেছে, একদম মাটিতে পড়েছে।
বাচ্চাটা নিচে আর বাঘিনী তার উপরে। কি করছে দেখো, নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়। হরি হরি মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই লীলার বৈশিষ্ট্য। বলি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, যদি ভগবানের কৃপা, হরি হরি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু দুগ্ধদান নয়, সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে রইল। এখন আপনারা বলবেন এটা কি করে সম্ভব হয়? মাগো আমিও জানিনি, পড়ে শাস্ত্র পড়ে বলছি, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। ভোরবেলা বাঘিনী মনে মনে ভাবছে, ও বাবা এরা আবার এসে বসছে কেন? আরে বাড়ি থেকে আবার ফিরে এলে কেন? আমি বলি যাই হোক ফাঁকা হচ্ছে, এবার আমিও ফাঁকা করব। পার্টিরা আবার এসে বসছে বেশ চাদর মাদর নিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাঘিনী সকাল হয়ে গেছে, বাচ্চাটার কাছ থেকে সরে গিয়ে দূরে বসে আছে। কেন? আমি যদি বাচ্চার কাছে থাকি তাহলে কেউ দেখলে ভয়ে আর আসবে না, আমি না থাকলে কেউ না কেউ বাচ্চাটাকে এসে তুলবে। এইবার চলুন, বাঁকুড়া জেলার নিয়ম আছে, গরিব মানুষ যারা সারা রাত যে কাঠগুলো ভেঙে ভেঙে পড়ে, ভোর বেলায় দেখবেন একটা করে ঝোড়াই ভয়ে বগলে চেপে ধরবে, আর ওই মেয়েরা কাঠ কুড়াতে যাবে। সারা জঙ্গলময় কাঠ কুড়াচ্ছে। এক বাগদি মেয়ে কাঠ কুড়াতে কুড়াতে দেখতে পেয়েছে, উগো হিতাকাতে ছেলে উঠিয়ে কে ফেললে দিয়েছি গো, ফেললে দিয়েছি, হায়া হায় যা কাঁধে ছেলে উঠি গো। হাসছো কেন? এটা বাঁকুড়ার কথা। দূর, আমি আর বলবো না, তোমরা হাস। কেউ আছো নাকি গো? এ তো কেউ লাই গো, কে ফেলি দিয়ে গেল কে জানি বাবা। চাঁদের পেনার মতো দেখতে। আচ্ছা, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণটা পুজো করে ও তো 8 কুড়ো ব্রাহ্মণ, উকে দিলে বাচ্চাটা মানুষ হইবে বটে। কাঠের বোঝে থাক এখন ঝোড়া টোড়া, বাচ্চাটাকে নিয়ে বলেন যে ব্রাহ্মণ বাড়ি চলে যাই। দেরি করলো না বাগদি মেয়ে, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে যায়, বাগদি মেয়ে সদ্যজাত সন্তান কোলে ছুটে 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 যায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নামে গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়, উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ও ঠাকুরদা, ও ব্রাহ্মণ ঠাকুর, একটা ছেলে নিবে বটিয়ে। কি হয়েছে? কোথাকে পেলে? ব্রাহ্মণ বটে, ব্রাহ্মণী বলো একটা বাচ্চা নিবে বটে। কিসের বাচ্চা করতে? এরা কিসের বাচ্চা? কি মানুষের বাচ্চা? দেখতে কেমন? হে আমাকে সবাই বলে 8 কুড়ো বামুনের মুখ দেখতে নেই, ইয়া হলে আমার সবাই কেউ তো এই বাদ দিবে। শোনো, তোমাকে 50টা টাকা দেবো, কেউ না জানতে পারে এটা তুমি কুড়িয়ে এনেছো, সবাই জেনে যাবে। ব্রাহ্মণী তুই শুয়ে পড়, ঘরে নিয়ে গিয়ে যা, সকালবেলায় বলবো ব্রাহ্মণী ছেলে হয়েছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাগ্যটা দেখুন কেমন। জন্মানোর আগে পিতৃহারা, জন্মে মাতৃহারা, ভগবানের দেয়া মধু খেল, বাঘের দুধ খেল, বাঘ ডিমের কোলে উঠল, ব্রাহ্মণের বাড়ি এলো। 1 2 3 করে শিশু 6 মাসের হইল, 6 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা কবে হবে, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তুমি কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। এই ঠিক বলেছো, আমি আজকে যাব মুকুন্দ কবিরাজের বাড়ি। হ্যাঁ বাচস্পতি মশাই, আরে ব্রাহ্মণ তুমি আমার ঘরে, আমার ছেলে অন্নপ্রাশনের দিনটা ধার্য করে দিতে হবে। বলো কখন জন্মেছে সব দেখে আমি বলে দিচ্ছি। ওসব বলতে পারবো নি, অন্নপ্রাশনের একটা ভালো দিন দেখে দিন এই মাসের মধ্যে, এই মাসের মধ্যে। ও ব্রাহ্মণ, এই আগামী মাঘী পূর্ণিমায় তোমার ছেলের অন্নপ্রাশন হবে, নিমন্ত্রণ দিয়ে দাও সবাইকে। মাঘী পূর্ণিমার দিন ছেলের অন্নপ্রাশন। বাহ খুব ভালো। অনেকে একাদশীর দিন মেয়ের বিয়ে দিচ্ছে, তাই না? একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ, একাদশীর দিন বিবাহ নিষিদ্ধ, একাদশীর দিন উপনয়ন নিষিদ্ধ, একাদশীর দিন অন্নপ্রাশন নিষিদ্ধ। কেন? বুঝলে না কেন? এরা তো গঙ্গা ফল খাওয়াবে, নালে রাম পাখি খাওয়াবে, অপরাধ হবে না? নিজে তো জমের বাড়ি যাবে, যাদেরকে খাওয়াবে তারাও যাবে। ভক্ত গঙ্গা ফল চেনো না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মাঘী পূর্ণিমার দিন অন্নপ্রাশন। এখনকার দিনে যেমন ওই কি বলে মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয়, আগে তো তা ছিল না। আগেকার দিনে ছিল মা পরমান্ন রান্না করবে, পরমান্ন মানে পায়েস রান্না করে ভগবানের ভোগ লাগাবে, সেই ভোগ এনে মা প্রথম সন্তানের বদনে দেবে কোলে বসিয়ে। এখন ধরুন ওই দিন মা একটু ব্যস্ত থাকে, আর দ্বিতীয়ত ডবল মা করে দেওয়া হলো, মা মা। আর মামা খাওয়ালে মাল ঝালো কিছু পাওয়া যাবে, ব্যাপার আছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যায়। কত নাই আনন্দ, কত না আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। সব হয়ে গেল, আব্বতি হয়ে গেল। এবার মা মৃত্তিকায় খড়ি পেতে গণনা করেই চমকি উঠল ব্রাহ্মণ। কি দেখে? সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। তোমার এই ছেলের নাম হলো গোপাল সিংহ। গোপাল গোপাল সিংহ। তাহলে আগে হলো গণনা করে নামকরণ, এবার হবে প্রসাদ ভোজন। মায়ের কোলে গোপালকে বসানো হলো, প্রসাদ দেয়া হবে বলে। কেমন শোভা! হরি মায়ের কোলে বসলো গিয়ে ব্রাহ্মণ নন্দন, মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি
সবে জয় ধ্বনি হরি 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 হরিল ভুবন। মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অন্নপ্রাশন হলো, নামকরণ হলো, শিশু কলার ন্যায় বড় হতে লাগলো বালক গোপাল। কত বয়স হলো? দেখতে দেখতে 6 মাস থেকে 6 বছর। এখন ব্রাহ্মণের অনেক গরু, শ্রাদ্ধ করলেই, আগেকার দিনে নিয়ম ছিল শ্রাদ্ধ করলেই একটা গরু দান করবে, গরু পেত। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণদের শ্রাদ্ধে গরু দান করা হতো, হতো নি বাবা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মার এখন তো আর কিছু দেয় না। এখন শ্রাদ্ধ করবার জন্য বলে আপনি এক কাজ করুন, বাড়ি থেকে সব আনবেন, এনে করে দিয়ে যাবেন, কত পয়সা দিতে হবে বলুন, ঝামেলা মিটিয়ে নিন। এখন এইরকম শটে শটং চলে, মানে যে মালগুলো আনবে ব্রাহ্মণ, সে যে কত লোকের শ্রাদ্ধ হয়েছে তার ঠিক নেই, তাই তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বলবো আপনি যতটুকু পারেন ততটুকু দিন, কিন্তু ওই প্রসাদী মালা লাগাবেন না, সেভাবে ওটা অপরাধ। তাতে আপনি 5টার জায়গায় 1টা করুন, কিন্তু কিনে দেবেন, ওই মাল দেবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বায়না ধরেছে বাবা কি আমি রাখালদের সঙ্গে গরু চড়াতে যাব। এখন বাচ্চা ছেলের বায়না, ঠিক আছে যা, আমার আবার আজকে সিন্নি দেওয়া আছে। ব্রাহ্মণী ও যায় যাক, এই রাখালরা তোরা লক্ষ্য রাখবি, হ্যাঁ যা। ঠিক ভগবান যেমন করে গোষ্ঠী যেতেন, তেমনি করে ওই রাখালদের সঙ্গে বালক গোপাল সেও চলল বনের। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়া छोटी से छोटी मेरो मदन गोपाल। ए काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल। सबसे सुंदर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में नाचत नंद दुलाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। বনের মধ্যে এখন রাখালরা তো গরু নিয়ে কেউ এদিক কেউ ওদিক কেউ সেদিক চলে যাচ্ছে। ও তো দিশে খুঁজে পাচ্ছে না বেচারি, জঙ্গলে কি করবে, ও তো গরু চড়াতেও পারবে না, ওই একটা গাছের তলায় বসে আছে। এখন রাখালরা গরু চড়াতে চড়াতে সব গরুর পাল নিয়ে সন্ধে হয়ে আসছে দেখে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, ও এদিকে গাছের তলায় বসেই রয়েছে। যখন রাত্রি হয়ে গেছে, ব্রাহ্মণ ফিরেছে, ব্রাহ্মণী গোপাল কোথায়? উমা, সে তো সেই গরু চড়াতে গেছে। বলে হাই সভ্যনাথ, এখনো বেরেনি? তুমি কি রাখালরা ফিরেছে? বলে তা তো আমি জানি না, কিন্তু গরু তো সব গোয়ালে। রাখালরা তো গরু তুলে দিয়েছে, যার বাড়ি চলে গেছে। হে গেল কোথায়? সারা রাত ব্রাহ্মণ, দেখবেন ছেলে মেয়ে যদি বাইরে থাকে, বাবা মার চোখের ঘুম আর ধরবে না, আর খারাপটাই আগে মনে যায়, কিছু একটা তো হয়েছে। সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চোখের জলে বালিশ ভেজাচ্ছে, আর ওদিকে বালক গোপাল কি করছে চলুন দেখি। ওই গভীর রাত্রিতে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী
সবাইকে বনের মধ্যে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন, আমার কাছে এসো, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ও নামার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নিতাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে করো জড়ো করি, সিংহ নাচে ব্যাঘ্র নাচে কর জড় করি, নাগো নাগিনী নাচে ছত্রে ফোনা ধরি, নাগো নাগিনী নাচে সত্য খোনা ধরি, সবাই হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, নাচিছে হরি প্রেমে নাচিছে, হেলে দুলে প্রেমানন্দে হরি প্রেমে নাচিছে, ছেলে দুলে প্রেমানন্দে, বলি মুখে হরি হরি বলে, হলে দুলে প্রেমানন্দে, দুলে প্রেমানন্দে হরি 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 উঠে, বাহু তুলে হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে। ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল, ছেলেটা আর পারছে না, মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়ে। সবাই চলে গেলেও দুজনের খুব মায়া পড়ে গেছে, তারা ওই বাচ্চাটার সামনেই বসে আছে। এদিকে সকাল হয়ে গেল, শুধু সকাল হয়ে গেল না, সূর্য উঠে গেছে। ব্রাহ্মণ ঘুম থেকে উঠেই ভোরবেলা ছুটেছে, ব্রাহ্মণী আমি একটু জঙ্গলটা খুঁজে আসি জানো। গোপাল কোথা রে বাপ, কাহা মেরা লাল मदन गोपाल मुझे दर्शन दो मेरो दूल्हा, मेरो दूल्हा। दूध থেকে দেখেই চমকে উঠলো ব্রাহ্মণ, তবে কি আমার গোপাল মারা গেছে? গোপাল কি দেখে ব্রাহ্মণ হতভম্ব, দেখে না গো নাগিনী দুটি সর্প তার কাছে, নাগো নাগিনী দুটি সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। করজোড় করে ব্রাহ্মণ বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। নাগ নাগিনী সেখান থেকে চলে গেল। বালক গোপালকে জাগিয়ে তুললেন ব্রাহ্মণ, বাবাকে দেখেই কাঁদতে শুরু করলো। কোলে নিয়ে 6 বছরের ছেলেকে কোলের মধ্যে নিয়ে ব্রাহ্মণ বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, আজকে যে দৃশ্য আমি দেখে এলাম, আজ থেকে তোমার কাছে আমি ব্রাহ্মণ হয়ে অনুরোধ করছি, কোনরূপ উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না। আমার মনে হয় গো, স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। সেদিন থেকে খুব নিয়ম কানুন মেনে বালক গোপালকে রাখা হয়। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলের বয়স হয়ে গেল 10 বৎসর। আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এইসব মাঠ তো তখন ভর্তি হয়ে যায় নাকি, জল হয়ে যায় না? আর জল হয়ে গেলে কারো আনন্দ হোক না, বাড়ির বাচ্চাগুলোর খুব আনন্দ। বিশেষ করে ওই 10 বছর থেকে শুরু করে এখন 20 বছর পর্যন্ত ওরা দৌড়াদৌড়ি করবে। কি কাঁচার খাবে আর ছাঁকনি জাল নিয়ে দৌড়াবে, ও মাছ ধরবো,
করে না এ খেয়া জাল নিয়েছে খেবলা খেবলা আছে না খেবলা জাল এদিকের মানুষ খেবলা চিনবে না জিবলা জাল চেনো না আমি ওই দলের নয় আমি শুনে বলছি খেবলা নিয়ে যাচ্ছে যেটাকে খেয়া জাল বলে হাওড়া জেলা এটা হাওড়া জেলা না তো হুগলি তো হুগলিতেও খেয়া জাল বলে আমাদের ওদিকটা খেয়া জাল বলে পাশাপাশি বলে তাই বাবা বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছি ওঠে যাও আপন মনে চলেছে ছোট্ট ছেলে কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন হরি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি মাধব মন মোহন ভজ মোহন মুরলী ধারি মাধব মন মোহন মন মোহন মুরলী ধারি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি গৌর হরিব হরি নিতাই গৌর হরি হরিব। আচ্ছা আচ্ছা হাসির তো কিছু নেই আমার জীবনে পুকুরও নেই আমি জালও ফেলতে জানি না, এটা দেখে দেখে শিখেছি যে এইভাবে ফেলে জালটা টানবো তার ফাঁকে আপনাদের একটা গান শোনাবো কারণ একটু চেপে থাকলে যদি বড় কিছু ঢুকে যায় গানটা একটু মন দিয়ে শুনবেন কেমন খুব তত্ত্বমূলক গান আর গানটি যিনি লিখেছেন তিনি মুসলমান চারণ কবি বাংলাদেশের গান হরি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য ময়ূর কেমনে নাচে কি অপরূপ দেখলাম নয়নে মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেমনে নাচে রে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়ল ধরা হাইকোর্টেতে বিচার হলো হাকিম তিনজন মরা রে কি অপরূপ দেখলাম নয়নে চাষি গেল চাষ করিতে জল খাবার যায় মাঠে চাষি যখন নেঙল চষে বলদ মায়ের পেটে রে কি অপরূপ দেখলাম নয়নে পুকুরেতে নেই কো পানি আড়াই লাগে ঢেউ পরেরটার বলবো ৮০ বছরে সন্তান হলো তা কি যেন কেউ রে কি অপরূপ দেখলাম নয়নে হরি মোরা পিতায় না দিল জন্ম জন্ম দিল পরে যখন সন্তান জন্মাইল তার মা ছিল না ঘরে রে কি অপরূপ দেখলাম নয়নে গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া ছাড়লো রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে হরি মোরা নদীর চরে কটা ইট পড়েছে আরে ইট কি হবে এই যে যারা জাল ফেলতে জানো সত্যি কথা বলো ইট পড়লে কিরম রাগটা হয় ইট গুলোকে বার করে আর বের করে ইটটা কি করো রাগ হয়ে যায় এ রাগ হচ্ছে না
জাল এক হাতে ইটগুলোকে বুকের মধ্যে এইভাবে ধরে নিয়েছে, নিয়ে যাচ্ছে। 4-5টা ইট পেয়েছে তো। বাবা বাবা কি পেয়েছি দেখো বটে, স্বর্ণবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারি যা, চিনিতে পারি বালকের প্রতি তবে বলে হাসিয়া, বলেন হাসিয়া। বাবা এই ইটগুলো দিয়ে আমাকে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও না। খোকা এগুলো ইট নয়, এগুলো সোনার বাট। তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, সিংহাসনে বুঝে আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি রাজ্য পাবি। রাজা হবি রাজ্য পাবি। দ্বিতীয় দিন জাল ফেলতে গেছে, কতকগুলো চন্দন মাখা তুলসী পাতা পেয়েছে। তৃতীয় দিন শঙ্খ ঘন্টা পঞ্চপ্রদীপ। আচ্ছা তুমি না সন্ধ্যাকে চেনো? তাও চেনোনি। পরিচয়গুলো নিয়ে নাও, তত্ত্ব শুনতে চাইছো তো শুনে নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মদন প্রথম পানটা মারলো নিজের বাবাকে, যা মেরেছে ব্রহ্মাকে। ব্রহ্মার কামনা বাসনা জাগলো, ব্রহ্মা ছুটতে শুরু করলেন। ব্রহ্মার সব থেকে দেখতে সুন্দরী মেয়ে ছিল শ্রীরূপা। সে কি করবে, বাবার হাত থেকে বাঁচার জন্য গরু কুকুর ছাগল বিড়াল রূপ ধরতে শুরু করলো, যার জন্য মেয়েটার নাম হলো শতরূপা। আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে পড়লো। ব্রহ্মার মাথা ছিল 5টা, শিব ত্রিশূল দিয়ে ওপর দিকের মাথাটা কেটে ফেলে দিয়েছে, যার জন্য এখন ব্রহ্মার 4টে মাথা। বুঝে নেওয়া গেল। ব্রহ্মা ফিরে এলো, সামনে সন্ধ্যা দাঁড়িয়ে ছিল, সন্ধ্যার প্রতি আকৃষ্ট হলে অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। বললে শোনো পিতা, তুমি যে যবনচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, মারে আমার কোনো দোষ নেই, এ তো ওই মদন, ওর জন্য এরম হলো। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, আমিই তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মীয় সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ও মায়েরা, সন্ধেবেলা চুল আঁচড়াতে নেই, সন্ধেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধেবেলা দরজার সামনে বসতে নেই। কেন? তাহলে তুমিও সন্ধ্যার মতো অপবিত্র হবে। বুঝে নেওয়া গেল। তাহলে সন্ধেবেলা কেন শাঁখ বাজানো হয় জেনে নিলেন। সন্ধ্যাকে পবিত্র করবার জন্য। কবার বাজাতে হয়? কেন? 4 বার হবে না? 2 বার হবে না? 3 বারই বাজাতে হবে। কেন? তা জানিনি, সবাই বাজায়, আমিও বাজাই। আরে 3 জনকে সাক্ষী রাখা হয়, ওটা ডাক দেওয়া হয়। শাঁখ বাজানো মানে ডাক দেওয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমরা সাক্ষী রইলে। কেমন? বিষ্ণুকে কেন সাক্ষী রাখবো? লক্ষ্মীকে জানানোর জন্য। শিবকে কেন সাক্ষী রাখবো? আর ব্রহ্মাকে কেন সাক্ষী রাখবো? এটা আর বলতে পারবেন না। সাবিত্রীকে জানানোর জন্য। ব্রহ্মার স্ত্রী হচ্ছে সাবিত্রী। সাবিত্রী জানলে কি হবে? স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হবে। 3টে বার কেন শাঁখ বাজানো হয় ভালো করে আজকে শুনে নিন। স্মৃতির সিঁদুরটা তোমার অক্ষয় অমর হবে, তাই ব্রহ্মাকে জানানো হলো যাতে সাবিত্রীকে জানিয়ে দেয়। শিবকে জানানো হলো কেন? দুর্গাকে যাতে জানিয়ে দেয়। দুর্গাকে জানালে কি লাভ হবে? মা, তুমি যেমন 10 হাতে অসুরদের বিনাশ করেছিলে, আমার 2 হাতে তুমি 10 হাতের শক্তি দাও, যেন সংসারের সকলের মঙ্গল সাধন করতে পারি। আর বিষ্ণুকে জানালে লক্ষ্মী। এটা আর বলতে হবে? কি লাভ হবে? লক্ষ্মী লাভ হবে। এই জন্য 3 বার শাঁখ বাজানো। তাহলে একটা বান মারা হলো, তাই তো? সবে একটা মেরেছি, 5টা মারবো, তারপর লীলা। বস থাক, আমার অসুবিধা নেই।
যে হাই সারা রাত হবে না, আমাকে গিয়ে আবার সকালে গাইতে হবে। কোথায় যাব যেন শুনলেই চমকে যাবে। এনটিপিসি ফারাক্কা, ফারাক্কা যাব মালদার আগে। হ্যাঁ তা ঠিক। কদিন আগে যখন ওই শিলচর গেলাম আসাম, তখন মনে হলো সত্যি কাছে 1 ঘন্টা আগে ছিলাম কলকাতায়, 1 ঘন্টা পরে শিলচরে। কি মজার ব্যাপার ভাবুন। জয় রাধে। যখনই এরম হচ্ছে না তখন মনে আর হরিনাম করতে হবে না বাবা, এইখানেই আত্মারাম খাঁচা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে 2 নম্বর বানটা কাকে মানলেন? দেবতাদের যিনি রাজা, জানেন তো, ইন্দ্র। যেই বান মানলো, ইন্দ্র কি করলো? ইন্দ্রের গুরুদেব হচ্ছে গৌতম মুনি, যার স্ত্রীর নাম অহল্যা। এই ঘটনাটা আপনারা অনেকে জানেন কিন্তু পুরোটা জানেন না, খানিকটা জানেন খানিকটা জানেন না। যেই বান মানলো, ইন্দ্র চলে গেল গভীর রাত্রিতে। এইবার এখনকার মতো তো তখনকার দিনে মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, চেনো? মুরগি ডাকে। গভীর রাত্রিতে গিয়ে মোরগকে খোঁচা দিল, ডেকে দিয়েছে। হ্যাঁ, অহল্যা আমার নামাবলী কুমন্ডল দাও। গৌতম মুনি চলে গেলেন গঙ্গা স্নানে। গিয়ে দেখছে গভীর রাত্রি, সঙ্গে সঙ্গে ফিরে এসছে, কিন্তু ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘর থেকে চলে গেছে। এসেই আগে রাম পাখিকে বললে, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, আমার খাস, আমার পরিস, আমার সঙ্গেই প্রতারণা। শুনে রাখ, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পর জন্মে ওই পাখি জন্মালো জটায়ু রূপে, রাবণ দিল ঘেঁচা। পাপ কোনদিন বাপকেও ছাড়বে না, এটা মাথায় রাখো। যেই এসে দাঁড়িয়েছে, অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? সুস্থিরা বাবু, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। স্তব্ধ হও। তুমি নিজের স্বামীর স্পর্শ চিনতে পারলে না, কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? কুমন্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। গৌতম মুনি বললেন, তুমি ওখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, তাই তো? আজ জানে নেই তো রামায়ণে। আর এবার রামায়ণ বন্ধ করে দিন, চলুন রামচরিত মানস, তুলসীদাস। ওমা, বাড়িতে যদি 8টা 10টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা মা কোথায়? গৌতম মুনি তো মিথ্যে কথা বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকেতে যাবে। মিথ্যে তো বলবে না। ও বাবা বলো না মা কোথায়? মাকে দেখবি, আয় আমার সঙ্গে। ছোট্ট ছেলে, গৌতম মুনির ছোট্ট ছেলে, নাম কি? সদানন্দ। জেনে নিন, কাজে লাগবে। সত্য, দাপর, তেতা, কলি, এই ছিল কিন্তু সংবিধান। সত্যের পর তেতা ছিল না, সত্য, দাপর, তেতা, কলি, এটাই সংবিধান। সংবিধানটা ঘুরিয়ে দিল ওই বাচ্চাটা। কি করলো? অশোক কাননের সামনে গিয়ে গৌতম মুনি বলে উঠল, খোকা, ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিবিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। ও গো মা গো, তুমি একবার কথা বলো, ফিরে ওমা কথা বলো না মা, আমি সদানন্দ। ওমা কথা বলো না মা, ডাকি এমন পুরা, ওমা কথা বলো না, আমি সদানন্দ মা। ওমা মা, ওমা কথা বলো না মা। যার লাগি তুমি আমায়
সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল। ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। ওগো, এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই গো। দাও না দয়াময়, আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, কেঁদেই যাচ্ছে। গৌতম মুনি বলছে বাবা ঘর ফিরে যা, তুমি চলে যাও, আমি যাব না। যতদিন মা না বেরোবে এর ভেতর থেকে আমি ততদিন বাড়ি যাব না। কি যন্ত্রণায় পড়লাম বলতো। গৌতম মুনি বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন। ওই ছোট্ট ছেলে, তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসনটা ভিজে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে শুনতে পাচ্ছ না, কালা হয়ে গেলে নাকি? হ্যাঁ, বাচ্চাটা এত কান্না কাঁদছে, কি করব? একবার চলো না দুজনে যাই। লক্ষ্মী নারায়ণ দুজনে এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ, এসেছো দয়াময়, এসেছো? আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর, আমার মাটাকে ফিরিয়ে দাও না। আমার বাবা বলেছে তুমি একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। দাও না দয়াময়, কোনদিন তো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও না দয়াময়। ওগো, এ জগতে যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই গো। অসম্ভব ভক্ত, অসম্ভব বৎস, এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম রূপে অবতার হব, আমার চরণ স্পর্শে তোমার মা উদ্ধার হবে। এখন তুমি বাড়ি ফিরে যাও, তুমি চলে যাও। যে ভগবান একটা বাচ্চাকে তার মা ফিরিয়ে দিতে পারে না, সে কিসের ভগবান? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা মনে মনে ভাবলো নারায়ণের কাছে কাঁদলে হবে না। ধীরে ধীরে গিয়ে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর জড়িয়ে ধরেছে। তুমি তো মা, কি গো বলো না? আমার মতো একটা ছোট্ট ছেলে মা ছাড়া থাকতে পারে? তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে, আর কিচ্ছু চাইবো না। বলো না তোমার প্রভুকে শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে। শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে, আমি ততদিন তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। বলুন মায়েরা, কোন মা পারবে বাচ্চাটাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? মা লক্ষ্মী শাড়ির আঁচল দিয়ে সদানন্দ চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, সদানন্দ রে, তুই কাঁদিস না বাবা, তুই তো আমার কোলে আছিস। তোমার কোলে কতক্ষণ থাকবো? তুমি তোমার প্রভুকে বলো না একবার পাটা ঠেকাতে, আমার মা বেরিয়ে আসবে। তুই চিন্তা করিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্যে যুগের সংবিধান তুমি লঙ্ঘন করতে পারো না। সত্যের পর দাপর, তারপর তেতা আসবে না, সত্যের পরেই তেতা আসবে। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পর তেতা না আসে
তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, আজ থেকে এই অশোক কাননে বাচ্চাটাকে কোলে নিয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। আপনারা মায়েরা যারা লক্ষ্মীর চরিত্র কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, এক সময় লক্ষ্মী নারায়ণে ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। সেই ভয়টা কিন্তু নারায়ণের আছে। তাহলে ঝগড়া আর বাড়াবো না, সত্যের পথ তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল, সত্যের পর দাপর আর হলো না, সত্যের পথ তেতাই হয়ে গেল। তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা মানের জন্য। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, চারটে নাম মনে রাখলে হবে, শেষ নামটা মনে রাখবে কি? মোহন। মোহন বানটা মনে রাখবে। তাহলে কটা বান মারা হলো? চারটে মারা হলো তো? কটা হয়েছে? চারটে হলো নাকি? ও দুটো হয়েছে। এই রে, ভাবলুম হড়কে দেবো। তাহলে দুটো মারা হলো। 3 নম্বর বানটা কাকে মারলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বর বানটা মারতে যাচ্ছে মদন। কাকে মারবে দেখি? মামাকে। চাঁদ মামা। আমাদের মামি কটা জানো? কি জানো? খালি হাসো বসে বসে। মামি কটা? 27টা। এই দেখো, আমার ভিডিও যারা দেখে তারা পট করে বলে 27টা স্ত্রী থাকার সত্ত্বেও ওই যে একটা কথা আছে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা, শেওড়া গাছ যত ভালো গটে গটে বা। কি হয়েছে? ব্যাপারটা কি হলো? হাসছে কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 27টা বউ থাকার সত্ত্বেও দক্ষ প্রজাপতির 60টা কন্যা ছিল তো। কশ্যপকে দিলেন 13টা, রুদ্রকে দিলেন 11টা, বসুকে দিলেন 8টা। এই দিতে দিতে একটা বিয়ে করলেন আমাদের ওই শ্মশানের ঠাকুরটা, হ্যাঁ, সতীকে বিয়ে করলেন। বাকি 27টার আর বিয়ে হচ্ছে না। তখন চাঁদ বলে, দক্ষ প্রজাপতি আপনি চিন্তা করবেন না, আমি সেজে গুজে আসছি, আপনার যে মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে আমি তাকেই সিঁদুর দিয়ে নিয়ে চলে যাব, কোনো চিন্তা নেই। এইবার চাঁদকে তো সব দেবতার থেকে দেখতে সুন্দর, আর যেই চাঁদকে দেখেছে 27 জনে মিলে এবার মারামারি বেঁধেছে। এ বলে, ওই তাকামিনি তো চোখ তুলে নেবো, আমাকে দেখেছে আমাকে বিয়ে করবো। বলে অসুবিধা আছে, আমাকে দেখে হেসেছে আমাকে বিয়ে করছে, যেটা হয়। চাঁদ বলে, দেখো ঝগড়াঝাটি বন্ধ করো, চোখ বন্ধ করে দাও, যে যার ইষ্টদেবকে স্মরণ করো। যার ইষ্টদেব আমাকে এসে বলবে চাঁদ তুই ওইটাকে বিয়ে কর, আমি তাকে বিয়ে করি। চাঁদের কেমন গোপন অভিসন্ধি দেখো। তখন 27 জন চোখ বন্ধ করে দিয়ে যে যার ইষ্ট, যে দুর্গাকে ডাকে দুর্গা দুর্গা দুর্গা, কেউ শিবকে ডাকছে, কেউ কালীকে ডাকছে, সেই সুযোগে চাঁদ একবারে বস্তা সিঁদুর তুলে 27টা স্ট্যাম্প দিয়ে দেবে। 27 জনের কপালে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। এই 27টা বউ থাকার সত্ত্বেও যেই বান মারল কামদেব চাঁদকে, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। স্বর্গের গুরু বৃহস্পতি বললেন, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তোর যক্ষা হবে। যক্ষা মানে ক্ষয়রোগ। ও মায়েরা, এইবার চাঁদ ক্ষয়ে যাচ্ছে, এক কলা এক কলা এক কলা। ক্ষয়রোগ মানে বোঝেন তো, যেটা এখন কলিযুগে বাড়ি বাড়ি এসে গেছে, সুগার। ক্ষয়রোগ ধরে গেল। 27 জন মিলে কাঁদছে, একসঙ্গে 27টা মেয়ে বিধবা হবে। কি করবি, কার কাছে যাবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। 27 জন মিলে চললেন জামাই বাবুর কাছে। জামাইবাবু মানে বোঝেন তো, এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? ভাইরা ভাই। 27 জন মিলে গেলেন, জামাই বাবু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে?
প্রভু মে সমনীশ বশেষ গুণম গুণহীন মনি সুগন্ধাভরণ। প্রভু বিশ্বমনীশ মহেশ গুণম গুণহীন মনীষ গলাভরণ। রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। রণনির্জিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। সত্যি কথা বলতে এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। নন্দী বাবা কে ডাকছে? ও, এসো এসো এসো। কি মনে করে যাবো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। আরে মরে যাচ্ছে তো কি হয়েছে? আমি তো আছি। কি যে বলো জামাইবাবু, কি হয়েছে? এক কলার স্বামী আছে, বলে শোন অভিশাপটা কে দিয়েছে? গুরুদেব বৃহস্পতি। পৃথিবীতে কারো ক্ষমতা নেই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। পারিস যদি গুরুদেবের কাছে চলে যাও, বলে ও জামাই বাবু আমাদের স্বামী মনে হয় আর এক দুদিন বাঁচবে, আর এক কলা বাকি আছে, সেইটা আমার দায়িত্ব রইল। তোরা যতদিন না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। একটা তত্ত্ব জেনে গেলে শিবের জোটায় চাঁদ এলো কি করে। পরের তত্ত্বটা শুনবে পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন কার কাছে? বৃহস্পতির কাছে। গুরুদেব কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। এখন বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব জোটার মধ্যে ফ্রিজে ভরে দিয়েছে। বৃহস্পতি বলছে আহারে চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিলাম। যেই বলেছে 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব আমাদের স্বামীকে বাঁচাও। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম এখনকার নামটা বলছি নাকি, সোম তীর্থ। কোথায় জানেন? যার পূর্বে নাম ছিল প্রভাস। প্রভাস তীর্থ জানেন? দ্বারকায় প্রভাস পুষ্কর। ওই তীর্থে চলে যা। 27 জন 27 ঘটি জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হয়েছে ততদিনেই পূর্ণ হয়ে যাবে। যা। 27 জন মিলে চললেন সোমতীর্থ। 27 ঘটি জল নিলেন। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। এখন ধরবি কি করে আর ঢালবি কি করে? জামাই বাবু তো ধ্যান করছে চোখ বন্ধ করে। পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথা তাহলে জামাই বাবুর স্নান হয়ে যাবে, আমাদের স্বামীও ভিজে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। সামনেই শিবরাত্রি আসছে না? ওই যে এসেই বলে দিয়েছে শিবরাত্রিটা বলে দিতে হবে আজকে, কালকে ছাড়বে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 27 জন মিলে ঢালছে। কি বলে? ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায় হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়। সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্ময়ক্ষো অমৃতাৎ শিবায় সন্তায় করণত্তায় হে কবে নিবেদয়ামি জন্মানা তঙ্গতি মহেশ্বর। নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায়। তোরা কি খালি খেত
খেতে এসছিস নন্দী? জলটা ঢালতে বারণ কর, আমার এবার সর্দি লেগে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এক কলা করে চাঁদ বাড়তে শুরু হলো। যে এক কলার চাঁদ ভোলানাথের জটায় ছিল, সে আজও রয়ে গেল, গগনে চলে গেল 15 কলার চাঁদ। তাহলে গগনের চাঁদ কত কলা? 15 কলা। নদিয়ার চাঁদ কত কলা? 16 কলা। গুনে বলে, আন্দাজে বলে দিচ্ছে, জানো, ঢিলটা ফিকে দি বলেছে কিন্তু ঠিকই 16 কলা। কি করে 16 কলা হিসাব বলো? ওটা পারবে, আমার ভিডিওটা শুনলেই পেয়ে যেতে। নদিয়ার চাঁদ 16 কলা। কি করে? রাধা ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। গৌরাঙ্গ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। অগ্নি ও জ্বালাতে যাইছে নাই কবু ভেদ, বিগমত যার গন্ধ যাইছে অবিচ্ছেদ, তাই হইছে সদাই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধৈরা দুই রূপ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসের রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য ঘোষে। তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার বলুন, কৃষ্ণের জন্মতিথিটা কোন চাঁদে ছিল? ককলার চাঁদ ছিল। আচ্ছা, এইভাবে বললে বলতে পারে, তিথিটা বলো। অষ্টমী। তাহলে 8 কলার চাঁদ। রাধার জন্মটা ককলায় ছিল? রাধা অষ্টমী। বলি 8 8 16, 8 8 16, ওরে দুইয়ে মিলে গৌর হলো, 8 8 16, দুয়ে মিলে গৌর, একবার বদন ভরে হরি, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো। 8 8 16। তাহলে জেনে গেলেন শিবরাত্রি কি করে? কটা বান মারলাম? 3টে। একটা ভোরকে দাও। 4 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি দেবতা, প্রত্যেকের একজন করে দেবতা আছে। দেবতাদের দেবতাকে, দেবতাদের গুরুকে চিনলেন বৃহস্পতি দেবগুরু, অসুরদের গুরু শুক্রাচার্য। ঠিক তেমনি দেবতাদের আবার একজন দেবতা আছে। সব দেবতা যাকে ডাকে, বিপদে পড়লে সে ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সব দেবতার দেবতা হচ্ছে দেবাদিদেব মহান। কেন দেব আদি দেব? কেন জানো? শিব হচ্ছে পরম বৈষ্ণব। শিবের মতো পৃথিবীতে যত দেবতা, কত দেবতা আছে? আমাদের দেবতা কত? 33 কোটি। নট কোটি, কোটি মানে প্রকার। 33 প্রকারের দেব দেবী। কোটি বলো না, তাহলে এক্ষুনি আমি বলবো 50টা দেবতার নাম লেখো, পারবে না। 100টা দেবতার নাম লিখতে গেলে কলম ভেঙে ফেলবে। আর 33 কোটি। কোটি, কোটি মানে প্রকার। প্রকার 33 রকম। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার। এই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন, দেবাদিদেব কেন ভোলানাথকে বলা হয়? ভোলানাথের মতো যত দেব দেবী আছে প্রত্যেকে ভোগী। কি করে প্রমাণ দেবেন? একটু একটু ছোট করে দাও। কি করে প্রমাণ হবে সব দেব দেবীরা ভোগী? এই দেখেন, দুর্গা পুজোর সময় সন্ধি পুজো হয়, মাকে কি কি দেওয়া হয়? ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্মা, কত কিছু লাগে। হেমানিয়া, আমানিয়া, আয়না, সিঁদুর, আলতা, চিরুড়ি, ফিতে, সব কত কিছু, সেন্টু। হ্যাঁ, দেখেছো দেবতারা ভোগী নয়? আচ্ছা, তাও যদি বাদ দিই, প্রকৃতির নিয়মে আসেন, প্রত্যেকটা দেবতার প্রিয় ফল ফুল আছে। যেমন কালী, প্রিয় ফুল কি? এইটা মুখস্থ করেছে। প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল একদম ভাদ্র মাসে ধূপধাপ করে পড়ে না, একদম ঠিক। দুর্গার প্রিয় ফুল হ্যাঁ পদ্ম। সব দেবীদের সেবায় লাগে। চণ্ডীকেও 108 পদ্ম দেওয়া হয় না।
ব্রাহ্মণ থাকলে জেনে নেবে ওই ফুলের রস ঠাকুরকে দিতেই হবে মহাস্নানে। আশ্বিনে ন ভেষজে ন, আশ্বিন মাসেই পড়ে। কি মনের কথা বুঝতে পারো? গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্মাং চৈব দেহিনাং যহ অন্ত চলতি। তুমি জানি গোপীদের প্রতি, গোপীদের পতিদের প্রতি দেহি মাত্র সবার বিরাজমান। তাহলে তুমি নিশ্চয়ই জানবে আমি কেন জাল ফেলতে এসেছি। আমি কিসের লাগি জল ফেলি গো, তুমি তাহা জানো গো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ওগো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানুষ। ও গো আমার মনের মানুষ। আমায় কাঁদাও কেন, আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা জানো। তুমি নাকি মনের কথা বুঝতে পারো, তাহলে এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি কেন বারবার জাল ফেলতে আসি। কি গো বলো না। গোপীনাং তৎপতিনাং চতুর্থ বাণীতে বালক জাল যে পাতিল, জালি যে পাতিল, জালের মধ্যে মদন মহা মদন উপনীত হইল, উপনীত হইল। বলি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন মোহন জালে উঠল। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। মোহন জালে উঠল, মদন ভরে হরি হরি বলো, ওরে হরি বলো, ঘরে হরি বলো। মন জালে উঠল, এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। সব ফেলে দিয়ে মদন মোহনকে বুকের মধ্যে করে ধরে নিয়ে ছুটতে ছুটতে চললেন। বাবা এই দেখো কি পেয়েছি, আজ থেকে এই মদন মোহন প্রতিষ্ঠা হবে। তাই করলেন রাজা, মদন মোহনকে প্রতিষ্ঠা করে বিরাট মন্দির করলেন, যা আজও বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রামে প্রসিদ্ধ। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। লীলা গৌরী লীলা ভাবে সম্মিলন, লীলা গৌরী লীলা ভাবে সম্মিলন। রাম ললিতা
জয় ধ্বনি ভরিল ভুবন শনি জয় ধ্বনি ভরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশা